এই খাবারটি ৬ মাস বয়স থেকে ৩ বছরের বাচ্চাদের জন্য একটি পুষ্টিকর ও সুষম খাবার। এই খাবারটি তৈরি করে বাচ্চাকে যদি সপ্তাহে ৪ থেকে ৫ দিন নিয়ম করে ২ বেলা অথবা ১ বেলা খাওয়ান, ইনশাল্লাহ এতে কিন্তু আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন দেখতে পাবেন। অর্থাৎ বাচ্চার স্বাস্থ্য দিন দিন মোটা হয়ে যাবে। এই খাবারটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটা মিষ্টি আলু। আপনি আপনার বাচ্চার পরিমাণ অনুযায়ী মিষ্টি আলু নিয়ে নেবেন। আপনার হাতের কাছে যদি মিষ্টি আলু না থাকে, এর পরিবর্তে বাসায় যে গোলা আলু ব্যবহার করি আমরা রান্নায়, সেই গোলা আলু দিয়েও কিন্তু বাচ্চাকে খাবার খাওয়াবেন। তো এখন বাজারে কিন্তু মিষ্টি আলু পাওয়া যায়, তো চেষ্টা করবেন মিষ্টি আলু দিয়ে বাচ্চাকে খাবারটা খাওয়ানো। মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে বিটা ক্যারোটিন, সাথে রয়েছে ভিটামিন সি, পটাশিয়াম, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা বাচ্চার হজম শক্তি বৃদ্ধি, দৃষ্টিশক্তির উন্নতি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং বাচ্চার সুস্বাস্থ্যের অধিকারী হতে সাহায্য করে। প্রিয় দর্শক, দেখতেই পেয়েছেন এখানে একটি আলু কিন্তু আমি গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে ছোট ছোট আরও গ্রেট করে নিতে পারেন। খাবারটা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি ভাতের চাল এবং খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য ব্যবহার করেছি পোলাওয়ের চাল। প্রিয় দর্শক, যে খাবারটা বাচ্চারা মজা করে খায় বা বাচ্চাকে এমনভাবে খাবারটা তৈরি করে দিতে হয় বাচ্চারা যেন খুব সহজেই মজা করে খেয়ে নেয়। তো এখানে ভাত আর পোলাওয়ের চালে কিন্তু বলক চলে আসছে, আর এ পর্যায়ে আপনারা চাইলে একটু দারুচিনি, এলাচি ব্যবহার করতেই পারেন। বাচ্চার খাবারে ১ বছর থেকে লবণ দিবেন, ১ বছরের আগে লবণ না দেওয়াই ভালো। তো এখানে যেহেতু ভাতটার বলক চলে আসছে, উপরে যে মাড়গুলো রয়েছে সেগুলো কিন্তু আমি চামচ দিয়ে আলাদা করে ফেলে দেওয়ার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, অবশ্যই এভাবে মাড়গুলো ফেলে দিবেন। এরপরে দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু ভাতটাও গলে গিয়েছে, আর সাথে যেহেতু পোলাওয়ের চাল দিয়েছি, তো দুইটা উপকরণ কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি যেহেতু মিষ্টি আলু নিয়েছি, মিষ্টি আলুটা একটু গোল গোল করে কেটে দিয়েছি। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খাবারটা মিশাবার কোনো তেমন একটা ঝামেলা থাকবে না। আর এভাবে যদি গোল গোল করে দেন সেক্ষেত্রে আপনি এটা মিশাতে পারবেন, তবে একটু সময় নিয়ে। আপনারা চাইলে একটা চামচের সাহায্যে বা ঘুটনির সাহায্যে খাবারটা ঘুটে বাচ্চাকে খাইয়ে দিতে পারেন। বাচ্চার বয়স যদি ৬ মাস প্লাস হয় সেক্ষেত্রে এভাবে একটা ব্লেন্ডারের জারে নিয়ে আপনি বাচ্চার খাবারটা একদম পিউরি তৈরি করে দিবেন। অর্থাৎ ৬ মাস প্লাস থেকে যেন বাচ্চা খুব সহজেই আরাম করে খেয়ে নিতে পারে, বাচ্চার গলাতে যেন কোনো রকমের দলা না আটকায় সেদিকে খেয়াল রাখবেন। প্রিয় দর্শক, এখানে সব খাবারটা আমি মিশিয়ে দেইনি, বাচ্চাকে যতটুকু পরিমাণে খাওয়াবো সেই পরিমাণে নিয়ে নিয়েছি, আর আপনাদের বোঝানোর সুবিধার্থেও কিন্তু আমি ব্যবহার করেছি। এখানে ব্যবহার করেছি একটা পাকা কলা। এই খাবারটা বাচ্চার জন্য সকালের বা বিকালের একটা আদর্শ খাবার হতে পারে। চেষ্টা করবেন খাবারটি বাচ্চাকে নিয়ম করে সপ্তাহে ৪ থেকে ৫ দিন ২ বেলা অথবা ১ বেলা খাওয়াতে। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন খাবারটা কতটা সুন্দর পিউরি তৈরি হয়ে গিয়েছে। এখানে চাইলে আপনারা গরুর দুধ, ফর্মুলা দুধ, এমনকি ব্রেস্ট মিল্কও ব্যবহার করতে পারেন। বাচ্চার রুচির জন্য, বাচ্চার স্বাস্থ্যের উন্নতির জন্য, স্মৃতিশক্তির জন্য এখানে চাইলে সামান্য পরিমাণ ঘিও ব্যবহার করতে পারবেন, সেটা ৮ মাসের বয়সের পর থেকে। তো তৈরি হয়ে গিয়েছে বাচ্চার জন্য আদর্শ একটি পুষ্টিকর সুষম খাবার। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।